সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। কথা হলো ভেজাল খাদ্য ও পণ্য ভোক্তা অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের বাজারগুলো ভেজাল পণ্য সয়লাব হয়ে যাওয়ায় নতুন তথ্য নয়। বিশ্ব মান দিবস উপলক্ষে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে গণমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে। প্রথমে খাদ্য প্রসঙ্গে আসা যাক। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার হলেও বর্তমানে বাজারের চিত্র দেখলে শিউরে উঠে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ফল মূল মশলা এমনকি শিশু খাদ্য কোনো কিছুই যেন আজ ভেজাল মুক্ত নয়। সুস্বাস্থ্যের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য। ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে ক্যান্সার, হেপাটাইটিস, কিডনি, লিভার এবং ফুসফুসে সহ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক গর্ভবতী নারী, বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে। বলা যায় ভেজাল খাদ্য পুরো জনস্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। বস্তুত খাদ্যদ্রব্য ভেজাল এক ভয়াবহ সামাজিক ব্যাধি। গুঁড়া মশলার ক্ষতির রং, ইট বা কাঠের গুঁড়া মিশানো হচ্ছে, দুধে মিশানো হচ্ছে পানি ও ক্ষতিকর পাউডার। মাছ ও ফলমূল তাজা দেখতে ব্যবহার করা হচ্ছে ফরমালিন, কার্বনের মতো বিষাক্ত রাসায়নিক। এমনকি জীবন রক্ষাকারী ওষুধেও ভেজালের থাবা থেকে রক্ষায় পাচ্ছে না। ভেজাল চক্রের কাছে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে আর জীবনের ঝুঁকি বাড়ছে বহু গুণে। শুধু যে খাদ্যদ্রব্যই ভেজাল হচ্ছে তা নয়, বাজারে কসমেটিক্স থেকে শুরু করে নিত্য ব্যবহার্য প্রায় প্রতিটি পণ্যই নকল হচ্ছে। এর সঙ্গে জড়িত রয়েছে কিছু অসাধু চক্র। খাদ্য ও পণ্য ভেজালকারী এসব চক্রকে দমন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। দুশ্চিন্তার বিষয় হলো নকল কারখানার মালিক ও ভেজাল পণ্য বাজারগুলোতে বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক সরকারি সংস্থা অভিযান চালালেও কঠোর ব্যবস্থা নেওয়ার কোনো দৃষ্টান্ত সুযোগ নেই। এ কারণে ধরা পড়ার পর জরিমানা ও কারখানা সাময়িকভাবে বন্ধ হলেও কিছুদিন যেতে না যেতেই পুনরায় তারা আবার অপকর্ম লিপ্ত হচ্ছে। এর বাইরে অবশ্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই নির্বিঘ্নে অপকর্ম চালিয়ে যাচ্ছে। সব মিলে নকল ও ভেজাল পণ্যের কারবারিদের কিছুই যেন দমন করা যাচ্ছে না। তবে আমরা মনে করি সরকারের সদিচ্ছায় থাকলে নকল ও ভেজালকারীদের অবশ্যই দমন করা সম্ভব। এক্ষেত্রে সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলোকে যথাযথ সক্রিয় হতে হবে। তাদের কাজ হবে দেশের সর্বত্র বাজার ও দোকানগুলো নিয়মিত তদারকি করা, ভেজাল তৈরির কারখানাগুলো খুঁজে বের করা। প্রয়োজনে এ কাজে গোয়েন্দা বিভাগ দরকার। তদারকি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে, কারণ শস্যের ভিতর ভূত থেকে গেলে ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে না। খাদ্য অন্যান্য পণ্য উৎপাদন প্রক্রিয়া বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট কেউ ভেজাল মিশালে এবং তা ধরা পড়লে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এক্ষেত্রে ভেজালকারীরা যাতে ধরা পড়ে সেই বিষয়টি নিশ্চিত করা হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারকে এদিকটিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। যেভাবেই হোক খাদ্য ও পণ্য ভেজাল রোধ করতে হবে। মনে রাখতে হবে এটি ভোক্তার অধিকার রক্ষার বিষয়।